আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে তন্ত্র মন্ত্র গুপ্ত চ্যানেলটি দেখতেন সবাইকে স্বাগত। তো আমি হাজির হলাম সূরা ইখলাসের বশীকরণের একটি যন্ত্র বা নকশা নিয়ে। তো অনেকেই বলেন গুরুজি আমরা সূরা বা দোয়া কোনো কিছু লিখতে পারি না, তো সেই ক্ষেত্রে যদি যন্ত্র দিতেন তাহলে উপকৃত হতাম। তো এইভাবে অনেকেই বলে থাকেন। তো এই জন্য আপনাদের সুবিধার্থে আমি সূরা ইখলাসকে একটি যন্ত্র আকারে বা নকশা আকারে, একটাতে হরফ দ্বারা যন্ত্র বা নকশা অঙ্কন করা, আরেকটি আদাদের সংখ্যা দ্বারা যন্ত্র অঙ্কন করা। তো দুটাই কিন্তু ইখলাস দিয়েই, একটি হরফ দ্বারা আরেকটি সংখ্যা দ্বারা। তো যার যেটা ভালো মনে করবেন সেটি দিয়ে কাজ করতে পারবেন। তো এরপরের ভিডিও আবার যখন আপলোড করব আপনারা বলবেন যে কিভাবে আপনাদের যন্ত্র বা নকশা লিখে দিলে ভালো হয়, আমি সেইভাবে দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এখানে অনেক নিয়মের মেনে কাজ করতে হয়। যেহেতু যেমন এই ইখলাস দ্বারা 4টি নিয়মে আপনারা কাজ করতে পারবেন। এই বশীকরণের ক্ষেত্রে এক ধরনের আছে লিখে গাছের ডালে ঝুলিয়ে রাখতে হয়, আরেক ধরন আছে পুঁতে রাখতে হয়, আরেক ধরন আছে পোড়াতে হয়। তো এই ধরনগুলো দিয়ে আপনারা কাজ করতে পারেন। তবে আমি যেটা বলবো আপনারা গাছের ডালে ঝুলিয়ে দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। পোড়ানো এটি শরীয়ত বিরোধী আমি মনে করি। তো আপনারা গাছে ঝুলিয়ে দেবেন, এটাই আমি সবচেয়ে বেশি ভালো মনে করি। আর যারা পোড়ানোর জন্য কাজ করবেন হয়তো তারা নিচে যেই আদাদের সংখ্যা আছে সংখ্যা লিখে কাজ করবে। তো আপনারা চাইলে আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে সূরা থেকে যন্ত্রে রূপান্তরিত করে দেব, দিয়ে আপনাদেরকে কাজের সুবিধা করে নিতে পারবেন। তো অবশ্যই আপনারা আমার সঙ্গে থাকবেন, আমি আপনাদের সঙ্গে থাকব। আর অনেকেই বলেন যে সূরা ইখলাসের উল্টো যন্ত্র বা নকশা আমি লিখে আপনাদেরকে দেব, সেটি দিয়ে আপনারা তাৎক্ষণিকভাবে কাজ করবেন। তবে সেটি কীভাবে কাজ করবেন সেটি সেই ভিডিওতে বলে দেওয়া হবে। অবশ্যই সেই ভিডিও আপনারা দেখার চেষ্টা করবেন। তো বেশি কথা না বলে আপনাদেরকে সরাসরি নিয়ে যাব স্ক্রিনে, তারপরে আমি যন্ত্রটি দেখিয়ে দিব, এরপরে নিয়ম বলে দিচ্ছি। চলুন আগে যন্ত্রটি স্ক্রিনে দেখে নেওয়া যাক। আপনারা যে যন্ত্রটি এখন দেখছেন এই যন্ত্রটি হচ্ছে হরফ দ্বারা, যেমন কুলহু ওয়াল্লাহু আহাদ আল্লাহু সমাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই যে সূরা ইখলাস, এই ইখলাসকে কিন্তু ভাগ ভাগ করে এই যন্ত্র অঙ্কন করা হয়েছে। আর এখন যে যন্ত্রটি দেখতে পাচ্ছেন এই যন্ত্রটি সূরা ইখলাসকে আদাদের মান সংখ্যা বাহির করে এই যন্ত্র অঙ্কন করা হয়েছে। তো আপনারা এই দুটার যে কোনো একটি দিয়ে কাজ করবেন, একই ধরনের প্রভাব পাবেন। তো এটি আপনারা চাইলে এই যন্ত্র লিখে পোড়াতে পারবেন এবং গাছে ঝুলিয়ে দিতে পারবেন। আর দুটি নিয়ম আমি বলছি না, কারণ দুটি আমার দৃষ্টিকোণ থেকে খারাপ, তার দুটির কথা বলছি না। তো আপনারা এই দুটি দিয়ে কাজ করে যে কোনো মানুষকে বশ করতে পারবেন। অবশ্যই আপনারা যন্ত্রের নিচে ফালান বিনতে ফালানের জায়গায় অবশ্যই কাঙ্ক্ষিত ব্যক্তির পিতামাতা এবং মেয়ের নাম, ছেলের নাম এবং পিতামাতার নাম লিখবেন, লিখে কাজ সম্পন্ন করবেন। আর এই কাজগুলো অবশ্যই রবিবার এবং বৃহস্পতিবার প্রথম প্রহরে করার চেষ্টা করবেন, কারণ প্রথম প্রহরে সবসময়ের জন্য শুভ কাজ হয়ে থাকে, আর তখন সেই কাজগুলোর প্রভাব বিস্তার খুব দ্রুত কাজ করে থাকে। তো মূলত এগুলো দিয়ে কিন্তু আমি নিজে কাজ করে থাকি, তো আপনাদেরকেও দিলাম, আপনারা এটি দিয়ে
কাজ করে আশা করি সফলতা অর্জন করতে পারবেন, আপনারা সফল হতে পারবেন। তো আমি বেশি কথা না বাড়িয়ে আমি ভিডিওটি শেষ করব। আবারও বলছি, আপনারা যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং যার যা প্রয়োজন হবে আপনারা কমেন্ট করে বা মেসেজ করে বলবেন, আমি সেটি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এবং শেখানোর চেষ্টা করব। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।